ফেব্রুয়ারি মাস তো পড়েই গেল, আবার সামনে আসছে কিছু স্পেশাল দিন। তাই প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরে আসুন রোমাঞ্চকর ঝাউবনে ঘেরা নির্জন সমুদ্র সৈকত উড়িষ্যা রাজ্যের দুবলাগড়ি সি বিচে। এই দুবলাগড়িতে যেরকম রয়েছে সুন্দর সমুদ্র সৈকত, সেরকম সারিবদ্ধভাবে রয়েছে প্রচুর সি বিচ ক্যাম্প। আমি যেই ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের নাম হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। এবার যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা কিভাবে আসবে? যারা ট্রেনে করে আসতে চাও, হাওড়া অথবা শালিমার থেকে রয়েছে বেশ কয়েকটি ট্রেন। হাওড়া থেকে ট্রেন রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস রয়েছে। এছাড়াও তোমরা যদি একটু বেলা করে আসতে চাও, শালিমার থেকে রয়েছে ধৌলি এক্সপ্রেস। আমাদের সুবিধার্থে আমি ট্রেনের নাম ও নাম্বার টাইমিংগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে চলে আসতে পারো। এবার তোমাদের সুবিধা মতো সকাল বা দুপুরের ট্রেন ধরে তোমাদের এসে পৌঁছাতে হবে বালেশ্বর রেলওয়ে স্টেশনে। বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্মে হয়ে স্টেশনের বাইরে। এবার স্টেশনের বাইরে বেরিয়ে আপনার যে সি বিচ ক্যাম্প বুক করা রয়েছে সেই ক্যাম্পে আগের দিনে ফোন করে রাখলে আপনাকে স্টেশনের বাইরে গাড়ি পাঠিয়ে দিবে। আমরা বলে রেখেছিলাম অটো, এবার যদি আপনারা ফোর হুইলারে করে যেতে চান সেটারও ব্যবস্থা করে দেবে। ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে, তো চলো এবারে এখান থেকে বেরিয়ে যাবো। এবার বালেশ্বর স্টেশন থেকে আমাদের সি বিচ ক্যাম্প যেতে অটোর ভাড়া পড়লো 700 টাকা। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো। ডিস্টেন্স 35 কিলোমিটার। এবার যারা কলকাতা থেকে পার্সোনাল গাড়ি আসতে চাইছেন তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, মানে যারা বাই কার পার্সোনাল গাড়িতে আসছো, এটা হচ্ছে কলকাতা চেন্নাই রোড, আর এই সাইড দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিকে তোমাদেরকে নেমে যেতে হবে। যারা বাই গাড়ি ডুবলাগড়ি আসছো তাদের কিন্তু এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এখানে কিন্তু দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে হলদিপোতা বাইপাস, ঠিক আছে। এই তো চলে এসেছি আমাদের গ্যালাক্সি নেচার ক্যাম্প, তো ঢুকছি ভিতরে। ঘড়ির কাটায় সময় হচ্ছে 9:55। শেষমেশ এসে পৌঁছালাম গ্যালাক্সি নেচার ক্যাম্প। ক্যাম্পে ঢোকার সাথে সাথে হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল। তো এটা তোমরা ক্যাম্পে ঢোকার সাথে সাথেই কিন্তু পেয়ে যাবে। তো চলো ডাবের জলটা খেয়ে নিই। এই হচ্ছে আমার পেছনে গ্যালাক্সি নেচার ক্যাম্পের, এটা হচ্ছে রিসেপশন। ক্যাম্পে চেক ইন করার আগে ডকুমেন্টসের কাজগুলো সেরে নিলাম। আর এই গ্যালাক্সি নেচার ক্যাম্পের চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা এবং পরের দিন সকাল 10টায় চেক আউট। আর অনেকটাই সকাল সকাল চলে এসেছি। এবার যদি আপনারা একটু সকাল সকাল পৌঁছে যান তাহলে যদি রুম বা টেন্ট ফাঁকা থাকে অবশ্যই পেয়ে যাবেন, না হলে রিসেপশনে ওয়েট করতে হতে পারে। এই হচ্ছে আমাদের টেন্ট, এই টেন্টগুলোতেই থাকবো। তো তোমাদেরকে কিরম কি পড়লো সব কিছুই তোমাদেরকে পরে বলছি। আগে ব্যাগ ট্যাগ রাখি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদেরকে পুরো গোটা ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। এই ক্যাম্পে যেহেতু সবকিছুটাই প্যাকেজ সিস্টেমে, আমরা সকাল সকাল পৌঁছে যাওয়ার কারণে আসার পথেই আগে ভাগে বলে রেখেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। তো তোমরা যদি এরকম সকাল সকাল চলে আসো তো এরকম ফোন করে তোমরা বলে দিতে পারো, এখানে টিফিনের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া, আর তার ঠিক পেছনেই রয়েছে কিচেন এরিয়া। এখানে রয়েছে ঘুগনি, এখানে একটা সেদ্ধ ডিম, 2টো পরোটা, আর এখানে একটা মিষ্টি। এইটা টোটাল হচ্ছে 60 টাকা। গ্যালাক্সি নেচার ক্যাম্পের চারিপাশটা দেখো একদম খুব সুন্দর পরিবেশ। আর এইখানে দেখো এগুলো হচ্ছে কিন্তু কাজু বাদামের গাছ। এই চারিপাশে যতগুলো গাছ দেখছো কাজু বাদামে। আর ওই সাইডে রয়েছে ঝাউবন, ঝাউবনের ঠিক ওই পাশেই সমুদ্র বিচে। এই যে এইদিকে হচ্ছে মেন গেট, এই মেন গেট দিকে তোমাদেরকে যেতে হবে। এই সাইডে দেখো ডোম টেন্টগুলো রয়েছে, আমরা আছি এই টেন্টটাতে, তোমাদেরকে দেখাচ্ছি। এই টেন্টের মধ্যে আছি। এই টেন্টে প্রথমেই দেখো যখন ঢোকার মুখে এদিকে দুপাশে 2টো চেয়ার পেয়ে যাবে বসার জন্য। এটা জাস্ট চেনটা ওপেন করেই তোমরা ঢুকে পড়লে টেন্টের মধ্যে। এইখানে দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এইখানে 3টে বালিশ রয়েছে, মানে এটা 3 জনের থাকার জন্য একটা টেন্ট। আমরা এই টেন্টটা পেয়েছি, আমরা 2 জন আছি, তবু এটা রয়েছে ফ্যান। এইখানে একটা বোর্ড রয়েছে, 2টো পয়েন্ট রয়েছে। তোমরা টেন্টের থেকে উঠে মানে অবশ্যই দাঁড়াতে পারবে, খুব সুন্দর, মানে মাথায় কিন্তু ঠেকবে না। ডোম টেন্টে কি হয় অনেকটা নিচু হয়, নিচু করে বেরোতে হয়। তো বুঝতে পারছো, তোমরা এইটাই 3 জন থাকতে পারো। পার হেড 1300 টাকা করে পড়বে, একদম ফুটিং লজিং নিয়ে। তারপরে বাকি যে টেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে
পরে তোমাদেরকে দেখে দিচ্ছি কিরম কি রেট পড়বে, সব কিছু বলে দেবো তোমাদেরকে। বন্ধুরা এখন সময় হচ্ছে 11:16 আর এখন যাচ্ছি সমুদ্র সি বিচের দিকে। কিন্তু দেখো এরকম একটা গেট রয়েছে, এই গেটের দিকে ভিতরে ঢুকলেই কিন্তু একদম বিশাল ঝাউবন। ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর কুলকুলু পাখির কলরব, আর তার সাথে এই যে এত সুন্দর ঝাউবনটা দারুণ দেখতে লাগছে। এই ঝাউবনের ফিল কিন্তু তোমরা এখন দীঘা কিংবা পুরীতে প্রায় ঝাউবন বিলুপ্ত হতেই চলেছে, কিন্তু এইখানে দেখো ভরপুর পরিমাণে কিন্তু ঝাউ গাছ রয়েছে। ঝাউবনের মধ্যে দিয়ে মিনিট 5 হাঁটার পর একদম পৌঁছে গেছি দুবলাগড়ি সি বিচ। জলটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে, যেহেতু এখন ভাটা চলছে, যখন জোয়ার থাকে না অনেকটা কিন্তু জলটা এগিয়ে চলে আসে। আর এই হচ্ছে দুবলাগড়ি সি বিচ, আর দূরে অসাধারণ ঝাউবন। চিৎকার চেঁচামেচি থেকে যদি একটু নির্জন সি বিচ পেতে চান তাহলে অবশ্যই আসো কিন্তু এই দুবলাগড়ি সি বিচে। আর এই চারিপাশে কিন্তু প্রচুর লাল কাঁকড়া কিন্তু চড়ে বেড়াচ্ছে, যখনই ওরা গর্তের কাছে বসে থাকছে কাছে গেলেই সুপ করে কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা লাল কাঁকড়া রয়েছে দেখো, কাছে গেলেই কিন্তু গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে আসলে কিন্তু তোমরা চটিটা নিয়ে আসবে। আমি যেই জিনিসটা ভুল করেছি, এইখানে কিন্তু এই যে এত ঝিনুক পড়ে রয়েছে, এখানে ভাঙা ঝিনুকও রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের পা কাটার সম্ভাবনা থাকতে পারে। তো দেখো এই সমুদ্র সৈকতের মধ্যে এরকম শাকগুলো কুড়ি পেলাম, তো চলো এগুলো কিন্তু বাড়ি নিয়ে যাব। আর এইখানে দেখো একটা লাল কাঁকড়াগুলো তো ছুটে ছুটে পালাচ্ছে, কিন্তু এখানে একটা লাল কাঁকড়া কিন্তু মরে পড়ে রয়েছে, তাই তোমাদেরকে কাছ থেকে দেখাতে পারছি। গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে, কিন্তু অনেকটা বেলা হয়ে যেতে জল অনেকটাই দূরে চলে গেছে। হেঁটে হেঁটে কিন্তু অনেকটাই চলে এসেছি, আর এখানে কিন্তু অনেকটাই কম জল। যখন তোমরা সকালবেলা আসবে না, সকালবেলা আসলে কিন্তু এখানে তোমরা খুব অনেকটাই কাছে, যেহেতু জল চলে আসে, জল চলে তোমরা কিন্তু কাছের থেকে ট্রলারগুলো পেরিয়ে যায়, সেই ট্রলারগুলো দেখতে পাবে। আর সকালবেলায় কাঁকড়াগুলো কিন্তু অনেকটাই উপরে উঠে আসে, তাই স্নান করা আর হলো না, একটু পা ভিজিয়ে সি বিচের মধ্যে ঘোরাঘুরি করে আবারও ঝাউবন পেরিয়ে চলে এলাম ক্যাম্পে রয়েছে। আর ওই সাইডে রয়েছে টয়লেট বাথরুম। যারা সমুদ্রে স্নান করছো না, এখানের ক্যাম্পের ওয়াশরুমেতেই স্নান করে ফ্রেশ হয়ে নিতে পারো। যেত খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেখো একটা ছোট্ট পার্কের মতন করা হয়েছে, নিচে জল, আর এটা হচ্ছে একটা কাঠের ব্রিজ, যেটা রাত্রে এই যে লাইট দেওয়া আছে, রাত্রে যখন লাইট দিয়ে সেজে উঠবে গোটা ক্যাম্পটা, তোমাদেরকে পুরোটা দেখাবো। এখন হয়তো দিনের বেলা এরকম লাগছে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর এই সাইডে সব এই যে এগুলো একটা কটেজ রয়েছে, আর এগুলো সব বড় বড় টেন্টগুলো, এই টেন্টগুলো রয়েছে অনেক রকম। ওই সাইডে সব ব্যাম্বো কটেজগুলো রয়েছে, এগুলো সব প্রাইস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। ওই কাটায় সময় হচ্ছে এখন 2:38। এখন চলে এসেছি ডাইনিং টেবিলে। আর ডাইনিং টেবিলে তোমাদেরকে কী কী দিয়েছে সেগুলো দেখাই। ভাত, এটা হচ্ছে পাঁপড়, এদিকে স্যালাড, এদিকে একটা আলু ভাজা, এদিকে ফুলকপির তরকারি, এদিকে ডাল, এইদিকে চাটনি, আর এখানে রয়েছে একটা প্রন মানে চিংড়ি মাছ মালাইকারি, আর এদিকে যেটা আমি স্পেশাল এক্সট্রা পে করে অর্ডার করে নিয়েছি, এটা হচ্ছে ক্র্যাব কাঁকড়া। রসিকদা নিয়েছে ভেটকি মাছ, আমি ভেটকি মাছের বোতলে নিয়েছি প্রন। কাঁকড়া ছাড়া বাকি যে সবকিছু দেখলে খাবার, সবগুলোই প্যাকেজের মধ্যেই রয়েছে। কাঁকড়া নিতে হলে তোমাদেরকে এক্সট্রা পে করে দিতে হবে। যেটা নেবো আমাদের বাঙালির প্রিয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডাল। তো ডাল আর আলু ভাজা দিয়ে তো কম্বিনেশন খুবই সুন্দর হবে। এই প্রথমে আগে ফুলকপিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। ফুলকপিটা না খুব সুন্দর, মানে প্রত্যেকটা রান্না কিন্তু আলাদা করে খুবই সুন্দর। তো রান্না নিয়ে কোনো ডাউট নেই, রান্নাগুলো সত্যি খুবই সুন্দর হয়েছে। প্রন রয়েছে, প্রনের যে ঝোলটা এটা একটু মেখে ভাতের সঙ্গে তো পাত একদম খালি করে দিই। রান্না খুবই সুন্দর। এবার পালা হচ্ছে কাঁকড়া। এটা একটা হচ্ছে সব থেকে বড় কাঁকড়া, দেখতে পেয়েছো
তো চলো, এবারে কাঁকড়া। আর কাঁকড়া খেতে গেলে কিন্তু অবশ্যই দাঁতের জোর চাই কিন্তু। সত্যি বলি, কাঁকড়াটা তো ভালো খেতে, কিন্তু একটু দাঁতের জোর দরকার। বেশ মশলা দেওয়া কিন্তু কাঁকড়াটা কিন্তু দারুণ। তো চলো এটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। লাঞ্চ করা কমপ্লিট। না সত্যিই খাবারগুলো খুবই সুন্দর ছিল, দারুণ। প্রত্যেকটা রান্না কিন্তু খুবই অসাধারণ। কাঁকড়াটা তো বিশেষ করে দারুণ, বেশ মশলাদারভাবে বেশ দারুণ কষিয়ে রান্নাটা করেছিল। কিন্তু কষিদা যে ভেটকি মাছটা নিয়েছিল, ভেটকি মাছটাও ট্রাই করলাম একটু নিয়ে, ভেটকি মাছটাও ভালো। ঘড়ির কাটায় সময় হচ্ছে 3:14। তো বেশিক্ষণ বিশ্রাম নেওয়ার সময় পেলাম না, তো আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। এখন রয়েছে আমাদের বোটিং। তো চলো এখন এখান থেকে যাব বোটিং করতে। দাদা চলো এখন যাব সোজা বোটিং করতে। তো এখান থেকে কিছুটা দূর রয়েছে, ওই জন্য অটো এসছে, অটোয় করে সোজা যাব বোটিং পয়েন্টে। আমাদের ক্যাম্প থেকে বোটিং পয়েন্ট অবধি যাওয়ার জন্য আমাদের অটো ভাড়া পড়লো 300 টাকা। ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম, চলো এখন যা যাক বোটিং পয়েন্টে। আর এই সাইডে দেখো দাঁড়িয়ে রয়েছে অনেক ছোট বড় ট্রলার, এগুলোই কিন্তু সমুদ্রে মাছ ধরার জন্য কিন্তু যায়। তো দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে। নেমে পড়লাম অটো থেকে, চলে এসেছি আমাদের বোটিং পয়েন্টে। আর সামনেই দেখো বিশাল বড় একটা কি জাহাজ রয়েছে, যে জাহাজের প্রপেলারটা এটা কত বড় দেখো। আর এই যে এই জিনিসটা, এইটার সাহায্যে কিন্তু যে স্টিয়ারিং বলা হয়, ডান দিকে বাঁকবে না বাঁ দিকে বাঁকবে, এই স্টিয়ারিংটাই করে কিন্তু এই এত বড় ট্রলারটাকে কন্ট্রোল করা হয়। আর এই একদম চলে এসেছি বোটিং পয়েন্টে। এবার উঠবো বোটে। এদিক দিয়ে সিটে বসলাম, আর তোমরা চাইলে এরকম উপরেও বসতে পারো খোলামেলা। দুপুরে লাঞ্চ করার পর বিকেলের এই সুন্দর একটা বোট রাইডিং আপনারা অবশ্যই করতে পারেন। তবে এই বোট রাইডটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না। তবে যারা আগামী দিনে দুবলাগুড়ির এই গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসছেন, এই সুযোগ সুবিধাটা এইখানে পেতে পারেন। পার হেড 400 টাকা দিয়ে এই বিকেলের সুন্দর বোট রাইডিংটা আপনারা উপভোগ করতে পারেন। এখন দেখো পুরো একদম অগম সমুদ্রের ভেতরেই চলে এসেছি। আর চারিপাশটা দেখতে পাচ্ছি একদম কুয়াশায় আচ্ছন্ন, দূর দূরান্ত পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। ওই আবঝা আবঝা দূরে ঝাউবনটা দেখতে পাওয়া যাচ্ছে। কুয়াশার জন্য অত ভালো ভিউটা দেখাতে পারেনি, কিন্তু সেটাও কিন্তু এই যে কুয়াশায় ঘিরে রেখেছে চারিপাশ, এটাও কিন্তু দারুণ লাগছিল। খাওয়া দাওয়ার করার পরে কিন্তু এই 1 ঘন্টার বোট সফরটা কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো বেরিয়ে যাই এখান থেকে, এবারে আবার সোজা চলে যাবো ফের ক্যাম্পে। আবারও যাচ্ছি সমুদ্রের ধারে, ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এই ঝাউবনের মাঝে। যতই যা হোক সমুদ্র যেখানে কাছে থাকবে না,
বারবার কিন্তু হাতছানি দিয়ে টানবে। চারিদিকে কিন্তু এখনও হালকা হালকা বাইরে আলো রয়েছে, কিন্তু এই ঝাউবনের মাঝে যেন আগেই অন্ধকার নেমে এসছে। চলো চলে এসছি একদম সমুদ্র সৈকতের সামনেই। আবার সেই অন্ধকার ছাড়িয়ে আলো ফুটে উঠলো। এখন কোনো জল থাকেনি, কত দূরে আমাদেরকে যেতে হয়েছিল, আর এখন দেখো কত কাছে জল চলে এসছে, প্লাস ঢেউ দেখতে পাচ্ছি ছোট ছোট। বাও, দুবলাগড়িতে আসলেই একমাত্র দেখতে পাবে এই ঝাউবন, সমুদ্রের গর্জন। তবে হ্যাঁ, দীঘা পুরীর মতন সেই বিশাল বড় বড় ঢেউ নেই, তবে এইখানের যে প্রাকৃতিক পরিবেশের যে একটা একাকিত্ব, নিজের মতো সময় কাটানো, এইটা কিন্তু এইখানে কিন্তু খুবই ভালো। আর এইটা এখন বেশিরভাগ মানুষই চায় একটু একাকিত্বভাবে টাইম কাটাতে, তো সেই জন্য অবশ্যই দুবলাগড়ি সি বিচ কিন্তু আসতেই হবে। এই রকম ঢেউয়ের সাথে ডাঙায় উঠে আসা ছোট্ট ছোট্ট ঝিনুক, খুব সুন্দর। দেখো এখন হচ্ছে জঙ্গলের মধ্যে পুরো অন্ধকার, এইরকম ফ্ল্যাক্স জেলে পার হচ্ছি ঝাউবন। এই আলো আঁধারি ঝাউবনের মধ্যে যে অন্ধকার, সত্যি একটা রোমাঞ্চকর, একটা ভয়াবহ পরিবেশের সৃষ্টি করেছে। তো খুবই ভালো লাগছে। তো চারিদিকে ঝিঝি পোকার ডাক, তারপরে এই ঝাউবন পার করে ক্যাম্পের মধ্যে ঢুকবো। ঝাউবনের অন্ধকার ছাড়িয়ে যখন ক্যাম্পের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম গোটায় আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের গ্যালাক্সি নেচার, এবং তার সাথেই শুরু হয়ে গেছে চিকেন বারবিকিউ করার প্রস্তুতি। তারপর সন্ধে হতে ক্যাম্পের মধ্যে চলে এলো ইভিনিং স্ন্যাক্স, চা আর পেঁয়াজি পকোড়া। তার কিছুক্ষণ পরেই এলো পনির বারবিকিউ, যেটা খেতে অসাধারণ লাগছিল। তারপর চিকেন বারবিকিউ, গ্রিন চাটনি আর স্যালাডের সাথে অসাধারণ কম্বিনেশন, দারুণ লাগছিল খেতে। তার কিছুক্ষণ পরেই চলে এলো জাংলি চিকেন। এত কিছু খাওয়ার পর পেট পুরো ভরে গিয়েছিল, তাই অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস। তবে এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এগুলো আপনাদেরকে এক্সট্রা পে করে অর্ডার করতে হবে। আলোয় গানে মেতে ওঠা ক্যাম্পের চারিপাশ ঘোরাঘুরি করতে করতেই রাত হয়ে গেল অনেকটাই, তাই সোজা চলে এলাম ডিনার টেবিলে ডিনার করতে। ডিনার ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, চিকেন এবং ডাল। তার সাথে এক্সট্রা পে করে অর্ডার করেছিলাম আমুদি মাছ ভাজা। সারাদিন যা খাওয়া হয়েছে, পেটে তো একদমই জায়গা নেই, তাই হালকাভাবেই খাবার দিয়েছি। তো দেখো এইদিকে রয়েছে চিকেন, আর এই হচ্ছে অল্প করে খুব অল্প ভাত নিয়েছি, ভাত, আলু ভাজা আর স্যালাড। পেট ভর্তি থাকায় সেরকম ভাবে কিছু খেতে না ইচ্ছে করলেও আমুদি মাছ ভাজাটা অসাধারণ লেগেছিল। গরম গরম আমুদি মাছ ভাজা এই ঠান্ডায় খুব সুন্দর খেতে লাগছিল। ডিনার দেখলে তো অল্প ভাত নিলাম, চিকেন নিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুম পেয়েছে, কালকে সারা রাত তো জার্নি করেছি। তো চলো গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি। আর কালকে রাত্রে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে সারাদিন আগের দিনে যে ট্রেন জার্নি করে এলাম, সারা রাত জায়গা ছিল, তারপরে সারাদিন ঘুরেছি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওই জন্য আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আজ প্রায় 9টা পেরিয়ে গেছে, এই মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে আবার ভিডিও শুরু করলাম। তো চা বলে দিয়ে এসেছি, এত বেলা হয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করে দিয়ে যাচ্ছে, চাটা খাই, খেয়ে সমুদ্র দিকে যাব। চলো চা চলে এসছে, চাটা
কালকে তো সারাদিন একদম কুয়াশায় আচ্ছন্ন ছিল চারিদিকে, কিন্তু আজকে যে ঝলমলের দিনের রোদ, দুদিনে দু রকমের দিন উপভোগ করছি। একদিন কুয়াশাচ্ছন্ন দিন উপভোগ করলাম, আজ রোদ ঝলমলের দিন উপভোগ করছি। দেখো সূর্য উঠেছে, সকাল সকাল এসেই একটা খুব সুন্দর শাঁখ কুড়ি পেলাম। দেখো ওই দেখো, বন্ধুরা ঘুরে চলে এলাম সমুদ্র সৈকত থেকে। এখানে আরও একটা দিন থেকে এখানে দারুণ দারুণ সব সাইড সিন রয়েছে, তোমরা এই সাইড সিনগুলোও কিন্তু ঘুরে নিতে পারো। সেটা এবারে আমার আর সময় হচ্ছে না বলে করতে পারছি না, আবার নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু অবশ্যই ঘুরবো। তো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট চলে এসছে, ঘড়িতে এখন সময় হচ্ছে 10:40। 3টে পরোটা দিয়েছে, এখানে ঘুগনি রয়েছে, একটা সেদ্ধ ডিম, আর এইদিকে একটা মিষ্টি। সকাল সকাল ঘুগনি দিয়ে পরোটা। এই হচ্ছে সেদ্ধ ডিম, সানডে হো या মানডে রোজ খাওয়ান ডে। এবার শেষ পাতে রসগোল্লা। ওইখানে দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে সব কিছু প্যাকেজ এবং প্রাইস সব কিছু জেনে নেবো এখানের সম্বন্ধে। বলো তোমার নামটা কি? রাকেশ মন্ডল। আচ্ছা, এখানে যে প্যাকেজ প্রাইসগুলো সব কিছু যদি একটু বলে দেন। আমাদের আছে বিভিন্ন রকম টেন্ট আছে, সুইচ টেন্ট, কটেজ, এসি, নন এসি সব রকম আছে। নর্মাল যেটা আছে কমন বাথরুম যেটা টেন্ট আছে এটা 1300 টাকা, সুইচ টেন্ট যেটা আছে 2500 টাকা করে পার। আচ্ছা, প্রিমিয়াম আছে 2800, গ্রুপ কটেজ আছে 1600, আচ্ছা, বাম্বু আছে 1800, ডিলাক্স 2200, 2500। সব থেকে খাবার নিয়ে রুম পার হেড সিস্টেম। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রাইসগুলো জেনে নিলে আমি তবুও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশানটা একবার চেক করে নিও। আর এই তোমরা দুবলাগড়ি যে গ্যালাক্সি নেচার ক্যাম্প, এই নেচার ক্যাম্পে তোমরা আসো, নাম্বারে যোগাযোগ করো, এখানে খুবই ভালো লাগবে। এখানে যে পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি। আর বড় বড় টেন্টগুলো রয়েছে, এগুলো সুইচ টেন্ট। তো সুইচ টেনের ভিতরগুলো কীরকম কী কন্ডিশন তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো এই হচ্ছে সুইচ টেন্ট। তো দেখো একটা মিনার রয়েছে, একটা কিং সাইড বেড, মানে ডবল বেড, দুজন আরামসে শোয়া যাবে। দেখো এসি রয়েছে, লাইটিং ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। দেখো ফ্যান রয়েছে খুব সুন্দর, বাথরুম রয়েছে, বাথরুম দেখো এখানে কোমোড রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে কল টল রয়েছে, ওদিকে হ্যাঙ্গার রয়েছে সব কিছু রাখার জন্য। দেখো খুব সুন্দর, একটা গিজারও রয়েছে, আর এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, সব সারিবদ্ধভাবে। প্লাস সুইচ টেন্ট। এটা কি কটেজ? এটা হচ্ছে গ্রুপ কটেজ, কিং সাইজ, অনেকজন কিন্তু থাকতে পারে এখানে একসাথে। কতজন থাকা যায়? 6জন, 7জন, কিন্তু এটা অনেকটাই বড় আছে। দেখো 6জন 7জন। আর একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এই সাইডেও একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে। গরমে যারা আসছো এসি তো লাগবেই। আমার আয়না, এখানে বেসিন, দেখো বাথরুমের মধ্যে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি, মগ রয়েছে। যারা গ্রুপের মধ্যে আসছো এই কটেজটা তোমরা নিতে পারো। আরেকটা কটেজ চলে এসেছে, এটা কি কটেজ? এটা ডিলাক্স এসি কটেজ। হ্যাঁ, এটা একটু বড়। যে ডিলাক্স এসি কটেজটা দেখলে এটা হচ্ছে তার তুলনায় অনেকটাই বড়। দেখো এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রাখার জন্য ওই দিক দিয়ে এসি রয়েছে, মিরার রয়েছে। তো দেখতে পাচ্ছ খুব, এটা কিন্তু অনেকটাই বড় রুম আর কি। এই সাইডে রয়েছে দেখো, এগুলো হচ্ছে কিন্তু প্রিমিয়াম কটেজ। দেখো এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। যেহেতু এই চেক আউট হয়েছে তো একটু আগোছালো আছে। এইদিকে দেখো এসি রয়েছে, মাথার কাছে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, প্লাস এখানে মোবাইল রাখার জন্য মোবাইল সকেট রয়েছে। এখানে বেসিন রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে বালতি মগ রয়েছে। খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখন এই সাইডে চলে এসেছি, এগুলো হচ্ছে ব্যাম্বো কটেজ। এবার তোমাকে ব্যাম্বো কটেজগুলো তোমাদের দেখায়। দেখো এই হচ্ছে এগুলো ব্যাম্বো কটেজ। এখানে বাইরে টেবিল রয়েছে বসার জন্য। আর এবার ভিতরে যদি ঢুকি, ভিতরে দেখো ঢুকতেই ব্যাম্বো কটেজ তো
এখানে দরজাটাও দেখো পুরো বাঁশের করা রয়েছে, দেখো খুব সুন্দর। এখানে কাপড়ের সিলিং রয়েছে, আর ব্যাম্বো কটেজে দেখো খুব সুন্দরভাবে এখানে এগুলো সত্যিকারের নয়, এমনি আর্টিফিশিয়াল, এমনি প্লাস্টিকের পাতা ফুলের ডিজাইন করা আছে, পুরো চাঁচ দিয়ে তৈরি। আর এই হচ্ছে কিং সাইজের একটা বেড, এখানে 3 জন আরামসে কিন্তু থাকতে পারবে। আর এইখানে দেখো বড় একটা মিরর রয়েছে নিচে রাখবার জন্য। এই যে এখানে একটা ছোট্ট জিনিস রয়েছে, এখানে অনেক কিছু জিনিস রাখতেও পারবে। আর খুব সুন্দর কিন্তু ওই পাতা ফুলের ডিজাইন করেছে বলে চারিদিকটা কিন্তু এই কটেজটা দেখতে ভালো রয়েছে। এখানে একটা দেখো সিলিং ফ্যান রয়েছে, কুলার রয়েছে, মিরর, আর এই হচ্ছে বেসিন, আর একটা ডাস্টবিন রয়েছে জিনিসপত্র ফেলার জন্য। আর এই সাইডে রয়েছে বাথরুম। সময় হচ্ছে 1:07। আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে পুরো রেডি করে হয়ে গেছি। এরপরে এখানে লাঞ্চ করব, এটা এক্সট্রা পে করে লাঞ্চটা করছি। এখান থেকে লাঞ্চ করে আমাদের আবার বালেশ্বর থেকে ট্রেন রয়েছে 3:55-তে। চলো লাঞ্চ চলে আসছে, ডাল, এদিকে ডিমের অমলেট, চাটনি, ফুলকপির তরকারি, আর এখানে আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, আর ভাত। চলো 1 রাত 2 দিনের থাকা। আচ্ছা চলো, অটোও চলে এসছে। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, অনেক ঝিনুক কুড়ালাম, অনেক লাল কাঁকড়ার সঙ্গে খেলা করলাম। তো আজ এবারে যাওয়ার পালা। তো এই দুবলাগড়ি সি বিচ যারা যারা আসবে বা আগামী দিনে আসতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও, বা আগে যারা এসছো কেমন লেগেছে তারাও জানিও কমেন্ট করে। তো আমি ঘুরলাম, এই প্রথমবার এসেছি দুবলাগড়ি সি বিচে, আমার তো খুবই ভালো লাগলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইরকম ইন্টারেস্টিং নতুন নতুন ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই দ্য দীপ্তু জার্নিকে সাবস্ক্রাইব করতেই হবে, ওই জন্য বলছি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে রাখলে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আর